আপনার ব্রেনকে ধ্বংস করছে যে 5টি দৈনন্দিন অভ্যাস। আপনি হয়তো জানেনই না যে আপনার প্রতিদিনের কিছু সাধারণ কাজ আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে তুলছে এবং মানসিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই 5টি অভ্যাসকে চিহ্নিত করেছি যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আপনি আজই সেগুলো ত্যাগ করেন। একটু ভাবুন তো, আপনারই কিছু অভ্যাস আপনার ব্রেনকে নীরবে শেষ করে দিচ্ছে, আর এর প্রথমটি আপনি হয়তো আজ সকালেও করে ফেলেছেন। জানতে চান কোনটি? আমরা সবাই সুস্থ সুন্দর জীবন চাই, কিন্তু আমাদের প্রতিদিনের কিছু কাজ নিজের অজান্তেই মস্তিষ্কের ভেতরে একটা নীরব যুদ্ধ বাঁধিয়ে দেয়। আজ আমরা ঠিক সেই 5টি অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার মানসিক শক্তি শুষে নিচ্ছে আর ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে ফেলছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ পঞ্চম অভ্যাসটি এতটাই পরিচিত যে এটা জানার পর আপনি চমকে উঠতে বাধ্য। আমরা শরীরচর্চা, ডায়েট এসব নিয়ে অনেক ভাবি, কিন্তু আমাদের ব্রেনের স্বাস্থ্যের কথা কতটা ভাবি? অথচ এই মস্তিষ্কই হলো আমাদের পুরো শরীরের কন্ট্রোল সেন্টার। যদি এটাই ঠিকঠাক কাজ না করে তাহলে পুরো শরীরটাই অচল মনে হতে পারে। গবেষণা বলছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাস মস্তিষ্কের সংযোগগুলোকে ধীরে ধীরে দুর্বল করে, স্মৃতিশক্তি কমায় আর মানসিক অশান্তি বাড়িয়ে দেয়। এই ভিডিওতে আমরা শুধু সমস্যাগুলোই বলবো না, বরং প্রতিটি অভ্যাস থেকে মুক্তির সহজ আর বাস্তবসম্মত উপায়ও বাতলে দেব। এই পরিবর্তনগুলো এতটাই ছোট যে আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক। অভ্যাস 1, অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর তুলনা। আমাদের তালিকার প্রথম অভ্যাস, যা হয়তো আপনি এই ভিডিওটি দেখার আগেও করছিলেন, অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর অন্যের সাথে নিজের তুলনা। সকালে ঘুম ভাঙার পর ফোন হাতে নেওয়া আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। এটা কি আপনারও গল্প? যদি হ্যাঁ হয় তবে আপনি একা নন। গবেষণা বলছে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং তারা প্রতিদিন গড়ে প্রায় 2.5 ঘন্টা সময় এর পেছনে ব্যয় করে। এর ফল কি হচ্ছে? যখন আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যের সফলতার গল্প, বিদেশ ভ্রমণের ছবি বা হাসি খুশি সম্পর্কের মুহূর্তগুলো দেখি, তখন আমাদের মস্তিষ্ক নিজের অজান্তেই একটা তুলনার খেলা শুরু করে। এই তুলনা এক ধরনের মানসিক চাপ আর হীনমন্যতা তৈরি করে, যা কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় ধরে এই হরমোনের প্রভাব আপনার মস্তিষ্কের ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতাকে নষ্ট করে দেয়। বিশেষজ্ঞরা এই বিষয়টিকে ব্রেইন রট বা মস্তিষ্কের ক্ষয় বলছেন, যেখানে নিম্নমানের বা অর্থহীন কন্টেন্ট দেখতে দেখতে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় আর মস্তিষ্কটা অলস হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে কাজে লাগিয়ে এমনভাবে ডিজাইন করা যাতে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকি। এই সাময়িক আনন্দের আকর্ষণ আমাদের মস্তিষ্ককে ভেতর থেকে ক্লান্ত করে ফেলে। কিভাবে এই অভ্যাস থেকে বেরোবেন? 1, ডিজিটাল সানসেট নিয়ম মানুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন, ল্যাপটপ বা যে কোনো স্ক্রিন ব্যবহার বন্ধ করুন। এতে আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং ঘুমের মান অনেক উন্নত করবে। 2, নোটিফিকেশনকে না বলুন। ফেসবুক, ইনস্টাগ্রাম মতো অ্যাপের অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো আজই বন্ধ করে দিন। এতে যখন তখন মনোযোগ ভাঙবে না আর আপনার কাজের উপর নিয়ন্ত্রণ ফিরে আসবে। 3, টাইম বক্সিং কৌশল মেনে চলুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যেমন 30 মিনিট, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ঠিক করুন। টাইমার লাগিয়ে ব্যবহার করুন এবং সময় শেষ হলেই অ্যাপ থেকে বেরিয়ে আসুন। এই ছোট্ট অভ্যাসটি আপনার স্ক্রিন টাইম কমাতে জাদুর মতো কাজ করবে। অভ্যাস 2, অতিরিক্ত এবং নেতিবাচক চিন্তা বা ওভার থিঙ্কিং। আমাদের তালিকার দ্বিতীয় অভ্যাসটি হল অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। ফার্সি কবি জালালউদ্দিন রুমি বলেছিলেন, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই বিষ। কথাটা চিন্তার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি। কোনো ছোট ভুল নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবা বা ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানের শান্তি নষ্ট করা, এগুলি মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রু। এই ধরনের অতিরিক্ত চিন্তা আপনার মস্তিষ্ককে একটি স্থায়ী ফাইট অর ফ্লাইট মোডে বা জরুরি অবস্থায় রাখে। এর ফলে আপনার শরীরে কর্টিসল এবং অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন ক্রমাগত বইতে থাকে। এই হরমোনগুলো দীর্ঘমেয়াদে আপনার স্মৃতিশক্তিকে দুর্বল করে, মনোযোগের ঘাটতি তৈরি করে এবং মস্তিষ্কের কোষগুলোকে দুর্বল করে দেয় এবং এর গঠনকে ক্ষতিগ্রস্ত করে।
গবেষণা দেখায় যে অতিরিক্ত দুশ্চিন্তা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। যারা অতিরিক্ত চিন্তা করেন তারা প্রায়ই শান্তভাবে ঘুমাতে পারেন না। এই অভ্যাসটি আপনার সৃজনশীলতা আর সমস্যা সমাধানের ক্ষমতাকেও নষ্ট করে দেয়, কারণ আপনার ব্রেন তখন নতুন কিছু ভাবার বদলে পুরনো চিন্তার চক্রেই আটকে থাকে। কিভাবে এই অভ্যাস থেকে বেরোবেন? 1. 5 মিনিটের নিয়ম। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে বলুন যে আপনি এটা নিয়ে ঠিক 5 মিনিট ভাববেন। টাইমার সেট করুন। 5 মিনিট পর সচেতনভাবে অন্য কোনো কাজে মনোযোগ দিন। দেখবেন চিন্তার লাগামহীন ঘোড়াটা থেমে গেছে। 2. ব্রেন ডাম্পিং বা মাথা খালি করার কৌশল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরিতে আপনার মনের সব চিন্তা, কি নিয়ে দুশ্চিন্তা, কি আপনাকে কষ্ট দিচ্ছে, সব লিখে ফেলুন। এটা আপনার মস্তিষ্ককে খালি করতে এবং শান্তভাবে ঘুমাতে অবিশ্বাস্য সাহায্য করবে। 3. বর্তমান মুহূর্তে ফিরে আসুন। যখনই মন অতীতে বা ভবিষ্যতে ছুটে যাবে, নিজেকে বর্তমানে ফিরিয়ে আনুন। আপনার চারপাশের 5টি জিনিস দেখুন, 4টি জিনিস স্পর্শ করার চেষ্টা করুন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ নিন এবং 1টি জিনিসের স্বাদ অনুভব করুন। এই মাইন্ডফুলনেস কৌশলটি আপনাকে বর্তমানে নোঙর ফেলতে সাহায্য করবে। অভ্যাস 3. অতীতের ক্ষত বা রাগ পুষে রাখা। তৃতীয় যে অভ্যাসটি আমাদের মস্তিষ্ককে ভেতর থেকে ক্ষয় করে তা হলো পুরনো কষ্ট, অপমান বা রাগ আঁকড়ে ধরে থাকা। হয়তো কেউ আপনাকে এমন কষ্ট দিয়েছে যা আপনি ভুলতে পারছেন না। যতবারই সেই মানুষটির কথা মনে পড়ে, আপনার ভেতরে সেই একই রাগ, কষ্ট আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। যখন আপনি রাগ পুষে রাখেন, তখন আপনার মস্তিষ্ক সেই পুরনো আঘাতটিকে বারবার বাঁচিয়ে তোলে। এতে আপনার শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা আপনার হৃদস্পন্দন আর রক্তচাপকে প্রভাবিত করে। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ধরে রাগ পুষে রাখলে তা মস্তিষ্কের স্বাভাবিক কাজে বাধা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে ফেলে। এমনকি এটি হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকিও অনেকখানি বাড়িয়ে দিতে পারে। রাগ পুষে রাখাটা অনেকটা নিজের হাতে গরম কয়লা ধরে রাখার মতো। আপনি হয়তো অন্যকে ছুঁড়ে মারার অপেক্ষা করছেন, কিন্তু পুড়ছেন আসলে আপনি নিজেই। এই অভ্যাস আপনার মানসিক শক্তি নষ্ট করে এবং আপনাকে সামনে এগোতে দেয় না। কিভাবে এই অভ্যাস থেকে বেরোবেন? 1. ক্ষমা করুন নিজের জন্য। ক্ষমা করা মানে এটা নয় যে যা ঘটেছে তা আপনি মেনে নিয়েছেন। এর আসল মানে হলো আপনি সেই ঘটনার ভার আর নিজের কাঁধে বইবেন না। ক্ষমা অন্যের জন্য নয়, আপনার নিজের মানসিক শান্তির জন্য জরুরি। 2. অনুভূতি প্রকাশ করুন। যদি সম্ভব হয়, যে ব্যক্তি আপনাকে আঘাত দিয়েছে তার সঙ্গে শান্তভাবে কথা বলুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে একজন বিশ্বস্ত বন্ধুকে সব খুলে বলুন, অথবা একটি কাগজে আপনার সব রাগ আর কষ্ট লিখে ফেলুন। যদিও চিঠিটা পাঠানোর দরকার নেই, মূল উদ্দেশ্য হলো ভেতরের জমানো অনুভূতিগুলো বের করে দেওয়া। 3. দৃষ্টিভঙ্গি বদলান। ভাবুন, এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখলেন যা আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে? অতীত বদলানো যায় না, কিন্তু অতীতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব। অভ্যাস 4. দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন। আমাদের তালিকার চতুর্থ অভ্যাসটি হল দীর্ঘসূত্রতা, অর্থাৎ পরে করব বলে কাজ ফেলে রাখার কুখ্যাত অভ্যাস। আপনার হয়তো একটি জরুরি কাজ জমা দেওয়ার তারিখ চলে এসেছে, কিন্তু আপনি কাজটি শুরু না করে অপ্রয়োজনীয় কাজে সময় কাটাচ্ছেন। অভ্যাসটি দেখতে নিরীহ মনে হলেও এটি আপনার মস্তিষ্কের জন্য এক নীরব ঘাতক। যখন আপনি কোনো জরুরি কাজ ফেলে রাখেন, তখন আপনার মস্তিষ্কের গভীরে এক ধরনের চাপা উদ্বেগ আর অপরাধ বোধ কাজ করতে থাকে। এই অবস্থাটি আপনার মস্তিষ্ককে একটি দীর্ঘস্থায়ী চাপের মধ্যে রাখে। প্রোক্রাস্টিনেশন একটি দুষ্ট চক্র তৈরি করে। আপনি কাজ ফেলে রাখেন, যার ফলে স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেস থেকে বাঁচতে আপনি আরও সহজ বা মজার কাজে ডুব দেন, যা মূল কাজটিকে আরও পিছিয়ে দেয় এবং অপরাধবোধ বাড়িয়ে তোলে। এই চক্র আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মনে হতে থাকে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। দীর্ঘমেয়াদে এটি মানসিক অবসাদ ও উদ্বেগের কারণ হতে পারে। কিভাবে এই অভ্যাস থেকে বেরোবেন? 1. 2 মিনিট রুল। যে কাজ করতে 2 মিনিটের কম সময় লাগবে সেটি কখনোই ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে করে ফেলুন। আর যদি কাজটা বড় হয়, তবে নিজেকে বলুন যে আপনি শুধু 2 মিনিটের জন্য কাজটা শুরু করবেন। কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ। একবার শুরু করলে দেখবেন বাকিটা চালিয়ে যাওয়া অনেক সহজ। 2. কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। একটি বড় কাজকে কয়েকটি ছোট আর সহজ ধাপে ভাগ করে ফেলুন।
যেমন রিপোর্ট লেখার বদলে প্রথম ধাপ হতে পারে রিপোর্টের জন্য তথ্য খোঁজা। ছোট ছোট জয় আপনার কাজের প্রতি উৎসাহী করে তুলবে। 3. সবচেয়ে কঠিন কাজটি আগে করুন। দিনের শুরুতে যখন আপনার এনার্জি আর মনোযোগ তুঙ্গে থাকে, তখন সবচেয়ে কঠিন বা অপছন্দের কাজটি আগে করে ফেলুন। এই কৌশলকে ইট দ্য ফ্রগ বলা হয়। একবার কঠিন কাজটি হয়ে গেলে বাকি দিনটা আপনার অনেক হালকা আর প্রোডাক্টিভ মনে হবে। অভ্যাস 5. সবাইকে খুশি করার চেষ্টা করা বা পিপল প্লিজিং। আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে সূক্ষ্ম অভ্যাসটি হল নিজের মানসিক স্বাস্থ্যের বিনিময়ে হলেও সবাইকে খুশি রাখার চেষ্টা করা। আপনি কি প্রায়ই না বলতে গিয়ে ইতস্তত করেন? অন্যরা কি ভাববে সেই ভয়ে নিজের ইচ্ছা বা মতামতকে চেপে যান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি পিপল প্লিজার হওয়ার ফাঁদে আটকে গেছেন। এই অভ্যাস বাইরে থেকে দেখতে মহৎ লাগলেও এটি আসলে আপনার আত্মসম্মানের জন্য অত্যন্ত ক্ষতিকর। যখন আপনি নিজের প্রয়োজনকে অবহেলা করে শুধু অন্যের চাহিদা পূরণ করতে থাকেন, তখন আপনি আপনার মস্তিষ্ককে এই বার্তা দেন যে আপনার নিজের অনুভূতি বা সময়ের কোনো দাম নেই। এর ফলে আপনার ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ আর হতাশা জন্মায়। আপনি ক্লান্ত আর শোষিত বোধ করেন, কারণ নিজের জন্য আপনার কোনো শক্তিই বাকি থাকে না। দীর্ঘমেয়াদে এই অভ্যাস আপনার পরিচয়ের সংকট তৈরি করতে পারে, কারণ আপনি এতটাই অন্যের প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকেন যে আপনি নিজেই কি চান তা ভুলে যান। কিভাবে এই অভ্যাস থেকে বেরোবেন? 1. বিনয়ের সঙ্গে না বলতে শিখুন। মনে রাখবেন, না বলাটা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান এবং আত্মযত্নের একটি অংশ। আপনি সরাসরি না বলার বদলে বলতে পারেন, আমি দুঃখিত, এই মুহূর্তে আমি এটা করতে পারছি না, অথবা আমাকে একটু ভেবে দেখতে হবে। 2. নিজের সীমানা তৈরি করুন। আপনার সময় আর শক্তির একটি সীমা আছে, সেই সীমানাকে সম্মান করুন। কোন কাজগুলো আপনার জন্য জরুরি তা ঠিক করুন এবং সেই অনুযায়ী আপনার সময় দিন। 3. ছোট ছোট পদক্ষেপে শুরু করুন। প্রথম দিনেই বড় কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে হবে না। ছোট ছোট বিষয়ে না বলা দিয়ে শুরু করুন। যেমন, কেউ যদি এমন কোনো প্ল্যানে যেতে বলে যেখানে আপনার আগ্রহ নেই, বিনয়ের সঙ্গে মানা করে দিন। প্রতিটি ছোট না আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। উপসংহার: তো এই ছিল সেই 5টি অভ্যাস যা আমাদের মস্তিষ্ক এবং মানসিক শান্তিকে নীরবে ধ্বংস করছে। অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অতিরিক্ত চিন্তা, রাগ পুষে রাখা, দীর্ঘসূত্রতা এবং সবাইকে খুশি করার চেষ্টা করা। এই অভ্যাসগুলো হয়তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে, কিন্তু একটু সচেতন হয়ে ছোট ছোট পদক্ষেপ নিলেই এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। আজ থেকেই চেষ্টা করুন যে কোনো একটি অভ্যাস বদলানোর জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিতে। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ। এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে মনে হয়? আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকেও পথ দেখাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং মনে করেন এটি আপনার বন্ধু বা পরিবারের কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও জীবন বদলে যাওয়া কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।